হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি পায়েল আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের 31st নাইট আমরা কি করছিলাম। তো দেখো, এই কাটাকুটি চলছে। না না, আজকে কোনো পিকনিক টিকনিক নেই, এটা চলছে কালকের জন্য। তো দেখো, বাট হ্যাঁ, 31st নাইটের ডিনারটা কিন্তু খারাপ ছিল না, ছিল চিকেন খিচুড়ি আর চাটনি গলুর বানানো। তারপরে আজ হলো নেক্সট ডে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এখানে দেখো সকালবেলা একজনা ঘোরাঘুরি করছে, আর আজ আমাদের ব্রেকফাস্টটা দেখো একদম স্পেশাল, বাইরে থেকে ছেঁড়া পরোটা। আর এখানে আজকে দেখো চলছে বার্থডে সেলিব্রেশন। আজ তো তোমরা সবাই জানো, আজ কিন্তু 1st জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ারের সাথে কিন্তু আমাদের পুচুটার হ্যাপি বার্থডেও ছিল। তো আজ ফাইনালি ক্যান্ডু 5 ইয়ার্সের হয়ে গেল, আর কত কিউটলি বসেছে দেখো। ও প্রত্যেকবার বুঝতে পারে এই দিনটা, যখনই আমরা হ্যাপি বার্থডে বলি অন্য টাইমে এক্সাইটমেন্ট দেখাবে না, বাট দিনটা এলে কি জানি কিভাবে এত এক্সাইটেড হয়ে থাকে। দেখো চুপ করে বসে এখানে আমার আশীর্বাদ নিচ্ছে, আর আমিও কিন্তু প্রত্যেক বছর এই দিনটা অপেক্ষায় বসে থাকি। আগে ভাবতাম 1st জানুয়ারিতে কিচ্ছু করব না, জাস্ট বসে বসে একটু রেস্ট নেবো, বাইরে থেকে খাবার অর্ডার করব, আর এইভাবেই চলবে। বাট যবে থেকে ক্যান্ডু আমাদের লাইফে এসেছে, আমাদের লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা ওয়েট করি 1st জানুয়ারিতে আমরা কি কি করবো ওর জন্য। আর এখানে দেখো আমি ওর জন্য পায়েস বানিয়েছিলাম, একদম শুধু চাল আর দুধ। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে কি আছে দেখে দেখিয়ে দিই। প্রচুর আমাদের ক্যান্ডুর প্রচুর খেলনা হয়ে গিয়েছে, তার জন্য একটা স্টোরেজ বক্স। দেখো এটা বেশি ইম্পর্টেন্ট ছিল, বাবা বেরিয়ে যাচ্ছে। এইরকম এতটা স্পেস আছে এখানে প্রচুর। মাম্মামের আশীর্বাদ তো হয়ে গেল, এবার কিন্তু পাপার টান। তো পাপা এখানে আশীর্বাদ করতে লেগেছে, আর দেখো এভাবেই চুপচাপ নিচ্ছে। দিদান দাদানের একটু আসতে লেট হয়ে গিয়েছিল, তাই ওরাই আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। আর এখানে ও কিন্তু খুব এনজয় করেছে। আর হ্যাঁ, যে পায়েসটা খাওয়ালাম না, ওটা একদমই দুধ চাল, আর কিচ্ছু কিন্তু আমি অ্যাড করিনি, কেন আর ওকে বেশি দিও নি, কারণ কি ওর সব দুধের প্রোডাক্ট খাওয়া বারণ আছে একটা রিচুয়ালসের জন্য, তাই। আর এই দেখো আজকে দুপুরে বার্থডে লাঞ্চে কি আছে, 5 রকম সিদ্ধ, আর এই দেখো চিকেন লেগ পিস, আর ওই একটা মেটে খেতে খুব ভালোবাসি সেই জন্য আর কি। আর এখানে পায়েসটা একটু দিয়েছি এলাম। আর এই দেখো চুপচাপ বসে আছে নিউ ড্রেস পরে, ড্রেসটা দিদান দাদান দিয়েছে। আর আমি এই দেখো নিউ একটা বেল্ট পরিয়ে দিলাম। আজকে বার্থডে বলে কথা, সব কিছুই তো নিউ নিউ দরকার, তাই না। আর এখানে দেখো আমি একটু 5 রকম সিদ্ধ দিয়ে ওকে মাখিয়ে দিচ্ছি। ও কিন্তু বিটটা আর ওই যেটা আছে বিনস, ওটা কিন্তু ও খায় না, জাস্ট আজকের জন্য একটু দিয়েছিলাম, একটু খাইয়ে দিয়েছি। আর বাকিগুলো কিন্তু ও রেগুলারই খায়। আর এই দেখো আমি তো ভাবলাম যে খাবেই না হয়তো, বাট না, খুব এনজয় করে খাচ্ছে। কারণ কি, ও না মানে চিকেনটা দিয়ে টোটালি না মাখিয়ে দিলে খায় না, বাট আজকে দেখো আমাদের সাথে ও যেন সমস্ত রিচুয়ালসগুলো ফলো করছে। আর এই দেখো সব থেকে ফেভারিট পার্ট আই থিঙ্ক আজকে ওর বার্থডেতে এইটা। দেন আজকে আমাদের লাঞ্চে কি ছিল দেখে নাও। ফ্রাইড রাইস, গলুর বানানো টেস্টি চাটনি, আর চিকেন কষা। আর এখানে আরেকজনাও কিন্তু বসে পড়েছে ভোজ খেতে, ওই দেখো দিদির বার্থডে বলে কথা। তারপরে গলু এখানে বসে বসে একটু কোল্ড ড্রিঙ্কস এনজয় করছে, আর আমি নিয়ে এলাম মামামের জন্য একটা গিফট। আজকে সকাল থেকেই দিদি এত গিফট পেয়েই যাচ্ছে, তো ওর একটু মুডটা একটু খারাপ ছিল, সেই জন্য ওর মুড খুশ করতে এই দেখো ওকেও একটা গিফট দিয়ে দিলাম। এটা কিন্তু একটা লিপ বাম, ও একটা লিপ বাম ইউজ করে ওর রেনে, তো ওইটাই পেয়েছে আর কি। আর পেয়ে দেখো কি খুশি। আসলে জানো তো, বাচ্চারা একে অপরের দেখে একটু আপসেট তো হয় না, বাট আজকে নিউ ইয়ার কি করে আপসেট করতে যাওয়া যায়, তাই এই দেখো ওর গিফট। দেন মাম্মামকেও আমি একটু সাজিয়ে দিলাম এখানে। এই দেখো দিদির বার্থডে বলে কথা, কেক কাটিং, কত অনুষ্ঠান আছে, তার জন্য তো রেডি হতে হবে। আর এখানে দেখো সেকেন্ড পাবলিককেও আমি সাজিয়ে দিচ্ছি, ওকে একটু পরেই সাজালাম, কেন কি সাজগোজ স্পয়েলের ব্যাপার থাকে, সেই জন্য মাম্মামকে আগে সাজিয়ে দিয়ে দিদিকে একটু পরে সাজিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো কি সুন্দর কিউটলি পরে নিচ্ছে না সমস্ত কিছু। আজকে কিন্তু একদম গুড বাচ্চা হয়েছিল, যা যা বলা হয়েছে সবই কিন্তু খুব সুন্দরভাবে ফলো করেছে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা ওর পাপা গিফট করেছে আর কি বার্থডেতে। আর এই দেখো আরেকজনা দিদির বার্থডেতে ভালোই ফটো সেশন করছে। আর ডেকোরেশনটা ছিল এই রকম, খুব মিনিমাল, একটু বেলুনস দিয়ে আর কি,
একটু সুন্দর করে যতটা সাজানো সম্ভব আমরা করেছি। আমি করেছি কেন কি একা হাতে সমস্ত কিছু করা পসিবল না, আর খুব শরীরটা খারাপও ছিল জানো তো। আর এই ছিল আমার পুচুটার কেক। না, ওকে কিন্তু পুটাটা দিইনি, বাট হ্যাঁ একটুখানি দিয়েছি। আর কেন কি এগুলো ওদের হেলথের পক্ষে একদমই ভালো না, তো তোমরাও প্লিজ দিও না। আর এখানে এই দেখো মাম্মা বেটু ফটোশ্যুট চলছে, আর বেটু একদম দারুণভাবে পোজ দিয়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে করলাম কেক কাটিং। আর উনি তো দেখো, উনি একটু ফায়ার দেখে একটু ভয় করেন আর কি, সেই জন্য একটু দূরে সরে গিয়েছে। তো আমি এখানে বসে বসে ওর হয়ে আমি আর মাম্মাম বসে বসে কেকটা কাট করছি। আর ও দেখো এখানে বসে চুপ করে বসে বসে দেখছে। পাশে দিদান দাদানও ছিল, বাট হ্যাঁ ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে ক্যামেরার সামনে আসেনি। আর আমাদের ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেল। আর এই দেখো প্রথম পিসটা নিয়ে কিন্তু আমি আমার পুচুটাকে খাইয়ে দিলাম। ও কিন্তু এইসব জিনিস বেশ ভালোই এনজয় করে খায়, যতই না হেলথের জন্য ভালো নয় যে জিনিসগুলো, সেগুলোই আমাদের খেতে ভালো লাগে। আর এখানে আরেকজনও তাকিয়ে বসে আছে, তাই ওনাকেও দিয়ে দেওয়া হলো। আর দেখো কি খুশি, এই দিনগুলোই তো ভালো লাগে না বলো। আমরা চাই 1 জানুয়ারি রিল্যাক্সে কাটালে, আমরা হয়তো সারা বছর রিল্যাক্সে কাটাবো, বাট নো, 1 জানুয়ারি আমাদের অনেক 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 এনজয়মেন্ট করা দরকার। তুমি কিছু বলবা দিদি জন্মদিনে? বলো কি বলো হ্যাপি বার্থডে কার বলো, মুখে বলো হ্যাপি বার্থডে দিদি। হ্যাঁ কেন দিদিকে বলে দাও, কেন দিদি হ্যাপি বার্থডে। কেন দিদি। আর এখানে মাম্মাম বসে আছে কেন কি কদিন পর ওরও বার্থডে আছে, তো সেই প্ল্যানিং গুলোই আর কি চলছে পাপা বেটুর মধ্যে, যে ওর বার্থডেতে কি কি করা হবে না। দেন 1 জানুয়ারি আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে। প্রথম দিন বছরে মায়ের দর্শন ছাড়া কি করে কমপ্লিট হয় বলো। তারপরে গোলু আর আমি গিয়েছিলাম একটু ঘুরতে, আর ঘুরতে গিয়ে কিন্তু আবার ম্যাডামদের জন্য গিফট কিনে নিয়ে এসেছি। দেখো বার্থডে বলে কথা, সারাদিন সারপ্রাইজ এসে ফুল না থাকলে কি করে হয় বলো। তাই ওকে ওর গিফটটা দিয়ে দিলাম, আর ড্রেসের সাথে ম্যাচও করে গেছে। আর এই দেখো উনি গিফট পেলেন, বুনু গিফট পাবে না কি করে হয়। তাই ওকেও হ্যাপি করতে ওর জন্য একটা টয় আমরা নিয়ে এসেছিলাম। এই দেখো ও খুব খুশি। আর এই দেখো কখন ওটাকে কামড়াবো কি করব এই নিয়ে ওই ব্যস্ত। আর আজকে এই হ্যান্দুর বার্থডেটা আরও স্পেশাল হয়ে গেছে, কারণ কি বাবা ওর জন্য এরকম মায়ের প্রসাদ নিয়ে এসেছিল। আজকে বছরের প্রথম দিন আর হ্যান্দুর জন্মদিনে মায়ের ভোগ পেয়ে ওটা স্পেশাল হয়ে গেল। চলো আজকে ভিডিওটা এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।